গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকটা বেলা করে ব্লগ শুরু করছি, প্রায় 3টা থেকে। এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আমাদের। প্রীতিপ্রাপ্তি বলছে সেদ্ধ ভাত খাবে, তো রান্নাঘরে ঢুকছে। হ্যাঁ, বিরিয়ানি আছে। না, বিরিয়ানিটা রাত্রেবেলা খাস মা, বিরিয়ানিটা রাত্রে খাস, এখন সেদ্ধ ভাতটা খা। বলি শোন, বিরিয়ানি 1 প্যাকেট আছে, তোরা তো দিদিভাই হয়ে যাবে, রাত্রেবেলা খেয়ে নিস। এখন সেদ্ধ ভাতটা খেয়ে নে। তো সেদ্ধ ভাতটা এখন গরম করব, ওরা এমনি ভাত খাবে না, বলছে সেদ্ধ ভাত খাবে। তো চলো সেদ্ধ ভাতটা গরম করে ওদেরকে দিয়ে দিই। অনেকটা বেলা করে ব্লগ শুরু করেছি, জানি না কি দেখাতে পারবো কি পারবো না। নিশ্চয়ই কিছু দেখাবো, যা করছি তাই দেখাবো, তোমাদের তো তাই যদি ভালো লাগে তাই দেখো। তো এই যে হচ্ছে আমার সেদ্ধ ভাত, ভাতটা গরম করে নিই, চলো তারপর ওদেরকে খাইয়ে দিই। তেমন ওদের হাতটা এঁটো হয়ে গেল, হাতটা ধুয়ে নিই। বাসন দুপুরবেলায় নেই, বাসন এসে দিদি মাজার কিছু বাসন নেই। প্রীতিপ্রাপ্তি খাবে, একটা থালা পড়বে, আর আমি খাবো। আমি জাস্ট ইলিশ মাছ দিয়ে একটু ভাত খাবো, একটা ইলিশ মাছ নেবো, নিয়ে ভাত খেয়ে দেবো। তো চলো আগে 1 গ্লাস জল খেয়ে নিই। আর আমার তার মধ্যে ফিল্টারটা খারাপ হয়ে গেছে, ফিল্টার চলছে না। দেখি হাজব্যান্ডকে একটা ফোন করি, ফিল্টারের লোককে ডাক। সব কমপ্লিট, দিদিও চলে এসছে, দিদিকেও খেতে দিয়ে দিয়েছি। আমার এত খিদে পেয়ে গেছিলো না বন্ধুরা, যে কি বলবো, পেটের মধ্যে টন মারছিল। তো তাড়াতাড়ি কপ কপ করে খেয়ে নিলাম। আগে প্রীতিকে আগে প্রাপ্তিকে খাওয়ালাম, কেননা ওর তো জ্বর কমে গেছে, গতকাল থেকে জ্বর আসেনি, তবুও ওকে আলাদা থালাতে খাওয়ালাম। 2 বোনকে তো 1 থালাতে খাওয়াই, দেখলাম না খাওয়ানো উচিত না, ওর আবার সর্দিটা আছে। তো ওই জন্য 1 থালাতে খাওয়ালাম না, প্রাপ্তিকে একটা আলাদা থালাতে খাওয়ালাম। খাওয়ানোর পর প্রীতিকে খাওয়ালাম। প্রীতি এখন ডিম সিদ্ধ 2টো খেলো না, 2টো ডিম সিদ্ধ আছে, সন্ধ্যেবেলা খাবে বললো। তো থাকো, সন্ধ্যেবেলায় খেয়ে নেবে 2টো ডিম সিদ্ধ। আর আমি শুধু ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। দিদিকে ডাল দিলাম, ইলিশ মাছ দিলাম, আর ঢেঁড়স ভাজা দিলাম, আর চাটনি দিলাম। চাটনিটা দিদি খেলো না, দিদি বললো চাটনিটা নিয়ে যাবে, কেননা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে, চাটনিটা খেতে পারবে না, নিয়ে যাবে না। ঠিক আছে, নিয়ে যাও তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কিছু ফোন সংক্রান্ত কাজ করব, কতগুলো এডিট করতে হবে, ছাড়তে হবে, কেননা এডিটিং হয়নি আমার। কালকে রাত্রে আমার কিছু একটা প্রবলেম হয়েছে ফেসবুকে, সেই ফেসবুক সংক্রান্ত কাজ করতে করতে সময় চলে গেছে। আজকে এডিটিং করে ছাড়বো ভিডিওটা। তো চলো এডিটিংটা করে নিই, আবার পরে ব্লগ করছি, ঠিক আছে। সুন্দরে শুয়ে আছি, ঘুম আর আসছে না, কেননা অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি আজকে, ঘুম আসছে না। তো প্রাপ্তি এখন পড়তে বসেছে এখানে, এই যে বই খাতা নিয়ে পড়াশোনা করছে। কবে পরীক্ষা? 22 তারিখ থেকে বাংলা ব্যাকরণ পড়ছে। আমার কালকে এই বালিশের কাভারগুলো সমস্ত পাল্টেছি, আর নতুন কাভার ভরা হয়নি, নতুন কাভার ভরতে। তো বন্ধুরা, প্রাপ্তির এখন চুল বাঁধতে বসেছি। চা খেতে পারিনি এখনও, চা করতে গেছি। প্রাপ্তি বলছে মা ওষুধ ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ তো একটা কোর্স আছে না। আমি না এমনই, হোমিওপ্যাথিক ওষুধের কথা শুধু ভুলে যাই, নিজের ক্ষেত্রেও ভুলে যাই হোমিওপ্যাথিক ওষুধের কথা, আর এদের ক্ষেত্রে তো আরও ভুলে যাই, কেয়ারলেসের মতো হোমিওপ্যাথিক ওষুধ। কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধের কথা কিন্তু খুব মনে থাকে আমার, অ্যালোপ্যাথিক ওষুধ। আর এই মেয়ের চুল আশ্রানো না একটা বিভীষিকার ব্যাপার, এত গোদ চুলের। আর আমার চুলেও এত গোদ ছিল, কিন্তু এখন উঠতে উঠতে একদম যা তা অবস্থা হয়ে গেছে। এবার থেকে আর চুল স্ট্রেট করবো না, স্মুথনিং করবো আর কেরাটিন করবো। চুল আর স্ট্রেট করবো না, স্ট্রেট করলে না এরকম হয় দেখেছি। এ দেখো কি জ্বর বলো, এই আস্তাতে যাবো আর ও চিল্লাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে 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 আছি। চাটা খেতে পারিনি, ওই তো চা খেতে গিয়ে ওষুধ করলো। তারপর চিন্তা করলো আমার স্যার আসবে পড়াতে, তো ওকে আমি চুলটা বেঁধে দিই, মানে পাগলের মতো থাকে সারাক্ষণ মেয়েটা, জানো না। দুধ খাবি? দুধ খাবে না। কি খাবে জিজ্ঞাসা করো? কুরকুরে, লেস, আইসক্রিম খা, ক্যাডবেরি খা। আইসক্রিম অর্ডার দে, আইসক্রিম খা। অবশ্য আইসক্রিম খাবে কি, জ্বর থেকে সবে উঠলো, ঠান্ডা জিনিস না খাওয়াই ভালো। বাবা এখানটা দেখো কি অবস্থা, হাত দিয়ে দিয়ে ছাড়াতে হবে, নাহলে হবে না, চেঁচাবে। তো চলো ওর চুলটা বেঁধে দিই, তারপর চা করি। দিয়ে একটা চুল বেঁধেছি, চা মোটামুটি হয়ে গেছে। 2টো পরোটা আছে এখানে, জানো তো। দাঁড়াও, এটার মধ্যে না খুলতে পারছি না, থাক, এটার মধ্যে 2টো পরোটা আছে, ভাবছি আমি খেয়ে নিই। নাহলে এখন না খেয়ে বরঞ্চ রাত্রেবেলা 2টো পরোটা খেয়ে নেবো, তাহলে আর কিছু করতে হবে না। কেননা প্রীতিপ্রাপ্তি তো বিরিয়ানি খাবে, তাহলেই হয়ে যাবে, ওদের বিরিয়ানি দিলেই হয়ে যাবে। কিন্তু সন্ধেবেলায় প্রাপ্তি এখনও কিছু খায়নি। বললাম কি খাবি বল, বলো অর্ডার দাও। সব সময় কি অর্ডার দেওয়া যায় বলো তো? চিপস খাবো, এই খাবো, সেই খাবো, জ্বরের মধ্যে এইসব কেউ খাওয়ায়? তো অর্ডার দিইনি কিছু।
তো উঠুক, আমি দুধ বার করে রেখেছি, একটু কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স দিয়ে দুধ দেবো। বায়না করলেই তো হবে না, একটু বকাঝকা দিতে হবে ওকে। ওকে বকাঝকা দিই না বলে না বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। এই জ্বরের মুখে আবার একটুখানি দেখবে অরুচিও হয় জ্বরের মুখে। জ্বরের মুখে একটু আধটু উল্টাপাল্টা জিনিসও খেতে ইচ্ছা করে মানুষের, কিন্তু উল্টাপাল্টা খাবে বললেই তো হবে না, না বলো বন্ধুরা? চলো চাটা সাবধানে ছেঁকে নিই, দেখি চাটা ঠিক মতো ছাঁকা হলো কিনা। ও বাবা, একটু হবে। চলো হয়ে গেছে। এ বাবা, গ্যাস বন্ধ হয়ে গেল কেন? না, বন্ধ হয়নি। দুধটা এখানে দিয়ে দিই, একটু চা পাতা দিই। ইউটিউব দেখলো, ইউটিউব দেখে এখন প্রাপ্তি পরোটা দিয়ে কি পিৎজা বানাচ্ছে। তো ভেবেছিলাম রাত্রিবেলায় পরোটাটা খাবো, তো অসুবিধা নেই, 9টা প্রায় বেজেই গেছে, রাত্রি 9টা। কেননা প্রাপ্তিকে তো পড়াতে এসেছিলো, ওই জন্য দেরি হয়ে গেল। 7টার সময় পড়াতে এসেছিলো, খাওয়ার টাইমটা আর হয়নি। তো এখন আমি ভাবলাম একটা পরোটা খেয়ে নিই, তাহলে রাত্রেবেলা একটা আম খেলেই হয়ে যাবে। আর ওরা তো বিরিয়ানি খাবে। তো ইউটিউব থেকে দেখলো, ইউটিউবে দিয়েছিল পেঁয়াজ, দিয়েছিল পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, কিন্তু আমার ঘরে না আছে ক্যাপসিকাম, বাঁধাকপি আছে, কিন্তু কাঁচা বাঁধাকপিটা না খাওয়াই ভালো আমার মতে। তাই কাঁচা পেঁয়াজ দিচ্ছে আর মেয়োনিজ দিয়ে ও এখন পরোটার মধ্যে পিৎজা বানাচ্ছে। এটাকে আবার গরম করতে হবে, চাটুতে দেখলাম গরম করে তারপরে করতে হবে। সন্ধেবেলা হলে নাকি রকমারি খেতে হয় না, ভালো জিনিস খেতে হয়। ভালো জিনিস বলতে বন্ধুরা কী বোঝো তোমরা? আমি তো ভালো জিনিস, একটা ডিম সিদ্ধ খাবি, ভালো জিনিস। দেখো দেখো মুখটা কেমন করলো দেখলে? ডিম সিদ্ধ খেতে চায় না মেয়েটা আমার, ডিম খেতে অরুচি ওর। কী করছে দেখো, ছুরি দেওয়ার নেই বলে এটা কেটেই নিল। বুঝেছো মজাটা? আসতে কারণ আমার ঘরে কেউ কাজে আসবে না, না আসবে লিপি, না আসবে শিবানী দিদি। মানে যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সেদিনকেই কেউ আসবে না। প্রচুর চাপ আমার উপর আসছে কাল। রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, সব কিছু, ঠাকুর পুজো। প্রাপ্তি দিয়ে দিতে পারে ঠাকুর পুজোটা কালকে, প্রাপ্তিতে স্কুল যাবে না যেহেতু ওর পরীক্ষা। ওটার মধ্যে কিছু নেই বাবা, ছেড়ে দে। তো চলো ও তৈরি করুক। আরে যুদ্ধ করছে ওটার সাথে। তো চলো তৈরি করে তারপর দেখি কেমন হচ্ছে খেতে। এখানে দাদারা এসেছেন। কি হলো? পিঁপড়ে কোথায়? কি হচ্ছে? পিঁপড়ে কোথায়? পিঁপড়ে? ও, একটা পিঁপড়ে হাত দিয়ে সরাতে পারছে না। দেখো রান্নাঘর থেকে চলে এসছে প্রাপ্তি এখানে, কেননা রান্নাঘরে দাদারা এসছেন কাজ করতে, ফিল্টারে পরিষ্কার করতে। এই যে ফিল্টারে কি হয় থেকে থেকে আমার অ্যাকোয়াগার্ডের এই ট্যাঙ্কির জল খালি হয়ে গেলে আমি দেখেছি ফিল্টারটার এরকম অবস্থা হয়। তো চলো দাদারা করুক ঠিক। আর প্রাপ্তি এখানে এখন মজরেলা চিজ গ্রেট করছে। এই দেখো এ পড়ছে, বাইরে পড়ছে। আমার আবার চিজ জিনিসটা ভালো লাগে না খুব একটা খেতে, ওদের আবার খুব ফেভারিট। এই পেঁয়াজগুলো লাগবে না, একটা বাটিতে তুলে রাখ, রাত্রেবেলা বিরিয়ানির সাথে খেয়ে নিবি তোরা। দিদিভাই খেয়ে নেবে, আমি বিরিয়ানি খাবো না। আমি এই একটা পরোটা খাচ্ছি, আম খাবো, তাহলেই হয়ে যাবে আমার খাওয়া। তো চলো তৈরি করে নিই। এর মধ্যে আর কি দিবি? অরিগানো, চিলি ফ্লেক্স, তারপর ছাকতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো ঠিক করে দিয়ে গেছে। একটা করে পরোটা খেয়ে কারো খিদে মেটেনি। এখন আমাকে অর্ডার এলো মাখনা তৈরি করে দেওয়ার জন্য। তো একটু মাখন দিয়েছি, মাখন দিয়ে জাস্ট এটা ভেজে নিচ্ছি। এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা দেব, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলেও চলে, না দিলেও চলে, না দেওয়াটাই বেটার হবে, বুঝলে বন্ধুরা। একটু জাস্ট ম্যাগি মশলা দিয়ে ভেজে দিই। আর একটু ম্যাগি মশলা লাগবে, ধরো এই যে একটু ম্যাগি মশলা, 2 প্যাকেট ম্যাগি মশলা। একটু ম্যাগি মশলা পড়েও গেছে দেখো আমার হাত থেকে। দাঁড়া ম্যাগিটা কেটে নিই। দিদি আমাকে বললো মা বেশি করে বানাবে, ওর পেটে নাকি ও খাবে। আমি তো জানি আমার মেয়েকে ও কতটা নষ্ট করবে লাস্টে। কী সাথে খায় এগুলো কে জানে প্রাপ্তি, আমার তো একদম ভালো লাগে না। এদের আবার খুব ভালো লাগে, প্রীতি প্রাপ্তি দুজনেরই আবার খুবই ভালো লাগে। তো চলো হয়ে গেছে, আর কিছুই না, জাস্ট একটু টালতে হয়। এটা দুধে দিয়েও কিন্তু খাওয়া যায়, জানো তো?
দুধে দিয়েও খাওয়া যাবে এটা। চলো, ম্যাগি মশলাটা পুড়ে যাচ্ছে, বন্ধ করে দিই। আর এদিকে দুধ বসিয়েছি, দুধটা রাত্রির বাজে 1:20। প্রীতি এই রে ঠোঁটে মাখ। বাবা ইংলিশে কথা বলছে, একটু বাংলায় বল না বাবা, আমি বাংলায় বুঝতে ভালোবাসি। কি রাত্রির 1টার সময় চুল স্ট্রেট করবি? ঠোঁটে এখন কি মাখলি তুই? লিপ বাম? বাবা এটা কি স্টাইল? তুই চুল স্ট্রেট করবি নাকি? That's why you are choosing your dress for a long time. আমি প্রেম করছি। দেখো এখন রাত্রি older than you. I'm also an adult. No, she's older than you. She was also adult at a time, but she didn't. এই নিজের পড়া কর, নিজের পড়া কর। অ্যাডাল্ট ফ্যাডাল নিয়ে আমি কথা বলছি, অর্ধেক কথা আমি বুঝতে পারছি না বন্ধুরা। তোমার বাংলায় ফিরে এসছে। আর একে দেখো রাত্রির, এই রাত্রি চুপ কর পাগলি, এখন রাত্রি 1:30টার সময় চুল স্ট্রেট করতে বসছে, দেখেছো? তুই তো একটু দেখা, তুই একটু দেখা বন্ধু থেকে, তুই এখন কি করছিস? ছোটে লিপ বাম মাখলো। রাত্রির আমাকে বললো কি মা তাড়াতাড়ি বিছানা করে দাও, আমি শোবো, কালকে সকালে কলেজ যাব। ও এখন ঠোঁটে লিপস্টিক মাখলো না লিপ বাম মাখলো, মেখে এখন চুল স্ট্রেট করছে। এ তো চুলটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই কালকে পরশুদিন কে করেছিল? কতদিন বাদে আমি করছি। এদিকে ঘোর তো প্রীতি, একটা তোর ফটো নি, একটু ঘোর না, একটু ঘোর প্লিজ 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 প্লিজ, একটু স্ট্রেট না টেনে একটু ঘোর, একটু মা মানা মানা প্লিজ 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 প্লিজ, একটু ঘোর, একটু ঘোর, ঘোর এদিকে ঘোর প্রীতি, ঘোর। দাঁড়া এদিকে স্ট্রেট নাটা নিয়ে ঘোর না, আমি একটা থাম্বনেল নেবো ব্যাংক। হ্যাঁ ঠিক আছে, একটা থাম্বনেল নেবো, তার জন্য কত কেরামতি। আর প্রাপ্তি এখন করছে পড়াশোনা। কখন শোবো বন্ধুরা? তোমরা কখন শুয়েছো কালকে? কালকে কালকে কি ছিল? না আমি 2:30-3টার সময় শুয়ে পড়েছি। আমিও 3টার সময় শুয়ে ঘুমিয়ে পড়েছি। বাট আজকে আমি 3টার সময় ঘুমাবো না, যা খুশি কর রাতে। 5টা-6টা অবধি জাগবো। কলেজ যাবি না? সব যাব, আমি কলেজ থাকাকালীন 5টা-6টা অবধি জাগতাম। যখন শরীরটা খারাপ হবে না তখন চুলটা কি অবস্থা প্রীতি, চুলটা আসরা পরে স্ট্রেট করবি। পাগল দেখেছো কত রকমের রাত বিরেতে চুলের উপরটা আমার জট পেকে গেছে, কুকড়ে গেছে, রাত বিরেতে স্ট্রেট আছে। রাত বিরেতে পাগলামি দেখো কাকে বলে। রাত বিরেতে প্রীতি শুরু হলো পাগলামি, এটি কালকে টাইটেল। পাগল না পাগল, দেখেছো এখন চুল স্ট্রেট করছে কেমন। তো চলো বন্ধুরা, চুল স্ট্রেট করুক, আমি শুয়ে পড়ি। ও জেগে জেগে চুল স্ট্রেট করুক, আমি ঘুমিয়ে পড়ি। মশারি টাঙায়, মশারি না টাঙালে মশা কামড়ালে ডেঙ্গু হয়ে যাবে। দরজা দেবে না? তুই বেরোলে তো দরজা দেবো ব্যাংকটা, নাহলে দরজা দেবো কি করে? এই প্রাপ্তি বন্ধ করতে পড়াশোনা, চল শুবি চল। চলো বন্ধুরা, টাটা।